পাংশাল ফুঙো উত্তর রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড 2 নম্বর হাকর পরিষদ নি कांग्रेस नी कैंडिडेट अंजना नंदी तीप्रामथानी कैंडिडेट उत्पल मालाकार सीपीएम पंचायत समिति नी कैंडिडेट सुमा दास देवनी ककपिना बागै नगनग थांगाई ककपिर थानी मांचाखा रामचंद्रघाट विधानसभा केंद्र नी एमएलए रंजित देवबर्मा कांग्रेस खयहाकनी तांफा प्रदीप दास नखबई तेबुकुबुरी र ब्यूरो रिपोर्ट नॉर्थ ईस्ट त्रिपुरा না বসন না আচ্ছা চিনেন নি আমাকে এমনি তো মুখ চিনি ঠিক আছে আপনার এলাকার এমএলএ আজকে আপনার কাছে টাকা চাইতে আইছি না বুঝছেন ফুটবলকে নিয়ে আসছি আপনার ছেলে এলাকা সাহসী খেলার বুটটা ভরে মানবতা আমাদের বুটটা তো গেছে এই এলাকা কোন মধ্যবাড়ি ওটা কাটে দিছে নীলে মারা এই ওটা দাঁড়াইছে রে এটা কাটে নিছে আচ্ছা আচ্ছা ব্যাপার না তবে আমি বললে গেলাম যে এলাকাতে যাতে এই গ্রাম পঞ্চায়েতে যাতে একবার সুযোগ দিয়ে দেখো তীব্রমথাকে উন্নয়ন হয় কিনা। আমি কিন্তু এখানে কি নতুন করে আবার একটা ব্লক করার জন্য রামচন্দ্রঘাটে আমরা প্রপোজাল করছি, বিধানসভা হতেছি, তদন্ত হয়েছে। রূপক ঘোষের যে বাড়ির রাস্তাটা কামিনীপাড়া রাস্তা করেছে 5 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে, আপনি খবর নিয়ে দেখেন। হ্যাঁ, এটা টেন্ডার হয়ে গেছে। ওই নমস্কার, আমাকে চিনেন নি? চিনেন না? রঞ্জিত দেববর্মা এই কেন্দ্রের এবার নির্বাচনে আপনার 5 নম্বর ওয়ার্ডে আমরা ওই ইয়েকে প্রার্থী করছি, উৎপল মালাকারকে, বুঝছেন? এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা, উন্নয়ন এবং এলাকা থেকে যাতে মানুষ নির্ভয়ে শান্তিতে বসবাস করতে, সেজন্য সন্ত্রাস মুক্ত করার জন্য আমি চেষ্টা করছি। আপনার সবাই জানেন, আমি সবাই মানুষের কাছে জানাচ্ছি। নতুন করে আমাদের এখানে আমাদের কেউ ক্ষয় যেতে লাগে, কেউ কল্যাণপুর যেতে লাগে। নতুন একটা ব্লক করার জন্য রামচন্দ্রঘাটে আমরা প্রপোজাল করছি, বিধানসভা উঠাইছি, তদন্ত হয়ে গেছে, রিপোর্ট চলে গেছে। দ্বারিকারপুরে ওইখানে কিছু পরিবারে ওরা আমাকে বলছিল, আমি বিধানসভা উঠিয়েছি, 3 কোটি টাকার কাজ বাইর হয়েছে, এটা এখন কিনা সিমেন্টের করবে। 6 পরিবার কষ্টে আছে, একদম নদীর কিনারে আছে দাঁড়িয়ে। সেটাকে আমি তাদেরকে এখান থেকে ওই বাগানে খালি যেটা খাস জমিতে, সেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। উত্তর রামচন্দ্রঘাট 5 নম্বর ওয়ার্ডে দূর টু দূর প্রোগ্রাম করেছি। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে এলাকার উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে এলাকায় জাতি উপজাতির শান্তি সম্প্রীতি বজায় রাখা, তৃতীয়ত হচ্ছে সন্ত্রাস মুক্ত করা। 17 মাস এমএলএ হওয়ার পর এলাকায় আমি গত 17 মাসে এখানে শান্তি সম্প্রীতি বজায় রেখেছি, সন্ত্রাস মুক্ত করে রেখেছি। অনেক চেষ্টা হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছিল, অনেকে দোকান খুলতে পারেনি, অটো চালাইতে পারেনি, আমি তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আনেছি এবং দোকান খুলে দিয়েছি, আপনারা সবাই জানেন। এবং আগামী দিন এই সন্ত্রাস মুক্ত করার জন্য রামচন্দ্রঘাটকে আমি লড়াই করে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করছি সব মানুষের উন্নয়নের জন্য। নতুন করে এখানে একটা ব্লক করা যায় কিনা সেটা আমি বিধানসভায় উঠিয়েছি এবং সেটা ইনকোয়ারি তদন্ত হয়ে গেছে। এখানে কামিনীপাড়ার রাস্তাটা 5 কোটি টাকার, এটা টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর একজন পেয়েছেন। তারপরে দ্বারিকাপুর যেটা ছিল ওই যে নদীর পাড়টা আমি বিধানসভায় উঠেছি, ইতিমধ্যে 3 কোটি টাকার নদীর পাড় ওই যে পাথরে ফালানোর জন্য কাজ বাইর হয়েছে। এইভাবে এলাকার অনেক মানুষের, গরিব অংশের মানুষের উন্নয়ন আমি কাজ করে যাচ্ছি। দ্বারিকাপুরের গতকাল আমি যাওয়ার পর আমার চোখে জল পড়েছিল। 6 পরিবার এবার নদীর কিনারে দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে কথা দিয়েছি নির্বাচনের পরে আমি ডিএমের সঙ্গে যোগাযোগ করব, ওই যারা নদীর কিনারে যারা আছে তাদেরকে 6 পরিবারকে যাতে চা বাগানে খাস জমিতে তাদেরকে 3 গন্দা করে জমি দিয়ে নতুনভাবে তাদেরকে বাসার জন্য তাদেরকে পুনর্বাসন করা যায় কিনা সেটা আমি চেষ্টা করব। আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি এবং নির্বাচন পর আমি করব। স্যার, আজকে আপনি ডোর টু ডোর বাড়ি বাড়ি যাচ্ছেন, কিরম সারা পাচ্ছেন স্যার? প্রচুর সারা, একদম মানে এটা বলতে পারেন যে নির্বাচন আগে জয়ী হয়ে গেছে আমরা এখানে। আর আমরা যে প্রার্থীটা দিয়েছি শিক্ষিত, একদম সাহসী এবং মানবতা, এবং এই এলাকার সন্ত্রাস মুক্ত করার জন্য এই ছেলেগুলি এগিয়ে যাচ্ছে। সেই জন্য আজকে তাকে আমি প্রার্থী এই এলাকা 5 নম্বর ওয়ার্ডে আমি মনোনীত করেছি।
স্যার- আশা করি এটা জিতবে। জয়ের ব্যাপার আছে স্যার, আপনি 100% আশাবাদী? 100% আমরা নিশ্চিত, 100%। আচ্ছা, স্যার। আপনি দেখবেন, স্যার এই জায়গাটার নাম কি স্যার? এটা হলো লালটিলা বলে, এটা উত্তর রামচন্দ্র ঘাট, আচ্ছা, ওয়ার্ড নম্বর স্যার? 5 নম্বর ওয়ার্ড। থ্যাংক ইউ স্যার।